ইয়ামালের বিশ্বকাপ খেলা নিয়ে এবার কথা বললেন বার্সেলোনার কোচ। তবে কি বিশ্বকাপে খেলা হচ্ছে না লামিন ইয়ামালের? চোটের কারণে মাঠের বাইরে আছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। গত ২২ এপ্রিল সেল্টা ভিগোর বিপক্ষে বার্সা ম্যাচ জিতলেও সবার নজর দ্রুতই অন্য দিকে চলে যায়। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন এই লামিন ইয়ামাল। পরে নিশ্চিত হওয়া গেছে তার বাম পায়ে হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে, যা পুরো পরিস্থিতির চিত্রই বদলে দেয়। দিন যত গড়িয়েছে বিষয়টি আরও পরিষ্কার হয়েছে, কিন্তু তা অস্বস্তির হয়ে দাঁড়ায় বার্সার জন্য। জানা যায় এই চোটের কারণে ইয়ামাল বার্সেলোনার হয়ে পুরো মৌসুমের বাকি অংশ মিস করবেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর ম্যাচও রয়েছে। ফলে শুধু ক্লাব মৌসুমই নয়, সামনে কি হবে তা নিয়েও তৈরি হয়েছে বড় প্রশ্ন। চোটে পড়ার পর বড় প্রশ্ন জন্ম নেয় যে তিনি কি বিশ্বকাপ খেলতে পারবেন। এই অনিশ্চয়তার মাঝেই অবশ্য বার্সা কোচ হ্যান্সি ফ্লিক কিছুটা স্বস্তির বার্তা দিয়েছেন। তিনি জানান ইয়ামালের পুনর্বাসন ভালোভাবেই এগোচ্ছে এবং মেডিকেল টিম ও খেলোয়াড়ের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। ফ্লিক আরও বলেন, তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে সুস্থ হওয়ার জন্য যথেষ্ট সময় আছে, যা এ ধরনের ইনজুরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এতে বিশ্বকাপে খেলার সম্ভাবনাও পুরোপুরি নাকচ হয়ে যায়নি। তবে এরপরও কিছু সন্দেহ থেকেই যাচ্ছে। আশাবাদী বার্তা থাকলেও বাস্তবতা হলো ইনজুরি থেকে ফেরার সময়সীমা ও সতর্ক ব্যবস্থাপনাই এখন বড় বিষয়। শুধু সুস্থ হওয়া না, নিরাপদভাবে ফেরা আরও জরুরি, বিশেষ করে ব্যস্ত সূচির মধ্যে। এই মুহূর্তে সব কিছুই নিয়ন্ত্রিত পুনর্বাসনের দিকেই ইঙ্গিত করছে, কিন্তু বিশ্বকাপের মতো বড় আসর সামনে থাকায় প্রতিটি বিষয়ই গুরুত্ব